একজন ভাই প্রশ্ন করেছেন, ভাই ছাত্র শিবিরের মতো রেজাল্ট করতে হলে কিভাবে পড়াশোনা করতে হবে? ছাত্র শিবির ভালো ছাত্রদেরকে আরো ভালো হওয়ার জন্য যেমন উৎসাহিত করে, তেমনি যারা ভালো ছাত্র অথবা রেজাল্টের বেসড যাদেরকে আমরা একটু কম বা দুর্বল মনে করি, তাদেরকে সেখান থেকে উত্তরণ ঘটে ডেভেলপ করে আরো ভালো এবং ভালো রেজাল্ট করার ক্ষেত্রে উৎসাহ প্রদান করে। যারা আমাদের এসএসসি এবং ইন্টারমিডিয়েটের ছাত্র শিবিরের সাথে সংযুক্ত থাকে, আপনারা জানেন যে তাদের প্রত্যেককে নিয়ে ছাত্র শিবির এই মোটিভেশন প্রোগ্রামগুলো হিউজ আয়োজন করে, যে কিভাবে করে হাউ টু গেট জিপিএ 5 বা A+ পাওয়া কি এতই কঠিন, এভাবে নানান ট্যাগলাইন দিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রামগুলো আয়োজন করে থাকি। তো সে জায়গা থেকে তারা আলহামদুলিল্লাহ উৎসাহিত হয়, যার মধ্যে যে পটেনশিয়ালিটি রয়েছে সেটাকে আরো বেশি কাজে লাগিয়ে পরিশ্রমের মধ্য দিয়ে তিনি ভালো রেজাল্ট করে থাকেন। আর অনার্স লেভেলে যখন ভর্তি হয় তখন আমরা ফার্স্ট ইয়ারে সবার কাছে আহ্বান জানাই, ইতিমধ্যে আমার আগে শিক্ষকরা এই কথাগুলো বলেছেন, আমাদের দায়িত্বশীল ভাইরা বলেছেন, আপনারা যদি সচেতনতার সাথে পরিশ্রম করার মানসিকতা নিয়ে পড়াশোনা করেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। তো এখানে দুটি বিষয়কে আমি গুরুত্ব দিব, পাশাপাশি একটিকে এক্সটেনশনাল অথবা এটাকে একটা স্পিরিচুয়াল জায়গা থেকে আমি ডিফাইন করব। নাম্বার 1 হচ্ছে, আপনি যদি সিদ্ধান্ত গ্রহণ করেন যে আমি সময় অপচয় করব না, এই সিদ্ধান্ত কি নিতে পারবেন? কেমন নিতে পারবেন? মানে যা বললাম আমার সাথে তাল মিলালেন, তাল মিলালে হবে না, খুব সিরিয়াসলি এবং নিজের সাথে নিজে বোঝাপড়া করে যদি এই সিদ্ধান্ত নিতে পারেন, আমি আমার লাইফে 24 আওয়ার্স আল্লাহর পক্ষ থেকে আমাকে নিয়ামত হিসেবে দিয়েছেন। সূরা আসরের নিঃসন্দেহে আপনারা দার্স করেছেন, পড়েছেন অথবা তাফসীর পড়েছেন। সূরা আসরের তাফসীরুল কোরআনে একটা চমৎকার উদাহরণ দেওয়া আছে যে আমাদের জীবনের সময়গুলো একটা বরফখণ্ডের মতো। একজন বরফ বিক্রেতা যখন সেই বরফখণ্ড নিয়ে বাজারে যায়, সে চায় যে সবার আগে সে বরফটা যত ভালো থাকে সে অবস্থায় বিক্রি করতে, কিন্তু বরফ বিক্রি করতে যত সময় এক্সটেন্ড হবে তত বরফগুলো এক ফোঁটা গলে গলে কিন্তু সেটা একটা পর্যায়ে শূন্য স্থানে পৌঁছে যেতে পারে। এজন্য এই বরফের মতো সময়টাকে কল্পনা করে আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য নির্দিষ্ট একটা সময় বরাদ্দ করেছেন। আমি চাইলেও এই সময়কে বাড়াতেও পারবো না, কমাতে পারবো না। এজন্য আমার যা সময় সেটাকে যেন প্রপার ইউটিলাইজ করা যায়, এর প্রধান দাবি হচ্ছে আপনি সময়ের অপচয় করবেন না। আপনি নিয়মিত ক্লাস করবেন, নিয়মিত শিক্ষকদের লেকচারগুলো ভালো করে শুনবেন, ভালোভাবে নোট নিবেন, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নেবেন, বারবার রিভাইজ করার জন্য চেষ্টা করবেন। যে বিষয়গুলো আপনার মুখস্থ কম হয় অথবা পড়া আয়ত্ত করতে পারেন না, সেটাকে বারবার রিপিট করার চেষ্টা করা। সে বিষয়ে যিনি এক্সপার্ট আছেন, ভালো বুঝেন, তার কাছে একটু আপনি বোঝার জন্য চেষ্টা করা। এর মধ্য দিয়ে আশা করা যায় যে আপনি ভালো রেজাল্ট করা সম্ভব। নাম্বার 2 হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে। আপনাকে